আচ্ছা তুমি দেখো আমাদের মানে শুরু হয়েছে। তো এই সময়ে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যেতে পারে। তো বিশেষ করে যেখানে নর্দমা বা জমা জল থাকে সেখানে ম্যালেরিয়ার লার্ভা বা এখানে ব্রিডিং হতে পারে। সেজন্য আমরা লার্ভা ভোরাস ফিশ, যেটার নাম গাবুচিয়া, সেটা প্রত্যেক বছরই আমরা বিভিন্ন যেখানে নর্দমা থাকে সেখানে ছাড়ি। এই ফিশগুলো এই মশার ডিমগুলো খায়। তো সেই কারণে যাতে ম্যালেরিয়া প্রিভেন্ট করা যায়, ম্যালেরিয়ার প্রাদুর্ভাব না হয়, সেই কারণে এটা একটা প্রিভেন্টিভ মেজার্স। তো আমাদের সেক্রেটারি হেলথ শ্রী কিরণ গিত্তে স্যার 13-14 নর্থ ত্রিপুরা ধলাই ডিস্ট্রিক্টের বিভিন্ন হসপিটাল ভিজিট করেছেন, বিভিন্ন পিআরআই মেম্বারের সাথে কথা বলেছেন এবং ম্যালেরিয়া প্রতিরোধে পরবর্তী সময় স্টেট লেভেল মিটিং করেছেন। এবং আজকে সমস্ত ডিএমএন কালেক্টর এবং বিডিওদের সাথে স্যার বিসি করবেন, বিসি করে বিভিন্ন প্রিভেন্টিভ স্টেপ নেওয়া, যাতে করে রাজ্যে ম্যালেরিয়ার কোনো প্রাদুর্ভাব না দেখা দেয় এবং মানুষ যাতে সুরক্ষিত থাকে তার জন্য এই পদক্ষেপ। আমাদের আজকে আমাদের আহ্বানে সারা দিয়ে আমাদের মেয়র স্যার এখানে এসেছেন, উনি নিজের হাতে এই লার্ভিভোরাস ফিশ এখানে ছেড়েছেন, যাতে করে মশার ব্রিডিংটা না হয়। ডেঙ্গু রোগের কি স্ট্যাটাস রয়েছে বর্তমানে? ডেঙ্গু রোগের বর্তমানে আমাদের এখানে ডেঙ্গু রোগের মানে সেই এরকম কোনো প্রাদুর্ভাব নেই। কিছুদিন আগে হয়েছিল, সেটাকে প্রিভেন্ট করা গেছে, তো সেটাও কন্ট্রোলে আছে। ম্যালেরিয়ার ক্ষেত্রে প্রায় 1000 খানেকের উপরে আমাদের ডিটেক্ট হয়েছে এবং তারা সবাই ট্রিটমেন্ট হয়েছে, কিউর হয়েছে। কোনো ধরনের কোনো মানে খারাপ ধরনের কোনো খবর নেই এখনো। এরকম কার্যক্রম কতদিন থাকবে? এরকম কার্যক্রম মানে আমাদের প্রায় সপ্তাহখানেক ধরে চলবে পুরো মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে। এছাড়া স্প্রে হবে। তাছাড়া বিভিন্ন জায়গাতে আমরা মানে উইকলি অভিযান চালাচ্ছি। বিভিন্ন রাবার বাগান, গ্রামাঞ্চলগুলিতে রাবার বাগান যেখানে আছে সেখান থেকে ল্যাটেস্ট সংগ্রহের যে পটগুলি থাকে সেগুলিতে জল জমা থাকে এবং সেগুলিতে মশার একটা আদর্শ স্থান থাকে মশার ব্রিডিংয়ে। তো সেগুলির জন্য পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে এই অভিযান চালানো হচ্ছে। সেজন্য আজকে বিডিওদের সাথে এবং ডিএম স্যারদের সাথে